আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। যারা ইউনিভার্সাল ক্রেডিট অথবা পিএপি পাচ্ছে তারা যদি ইউকে এর বাইরে ট্রাভেল করতে চায় তাদের ক্ষেত্রে কি কি করণীয়? ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন ওয়ার্নিং দিয়েছে যে যারা ইউনিভার্সাল ক্রেডিট এবং পিআইপি পেয়ে থাকেন তারা অবশ্যই যদি ট্রাভেল করতে চান অ্যাব্রোডে তারা অবশ্যই তারা ইনফর্ম করবে। এক্ষেত্রে যেটা বলছে যে আহ, যে এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যদি কেউ তাদের যে কি চেঞ্জেস ইন দেয়ার সার্কামস্টান্সে যদি ইনফর্ম করতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে তাদের বেনিফিট যে ইন্টাইটেলমেন্ট আছে সেটা পজ হয়ে যেতে পারে অথবা এটা স্টপ হয়ে যেতে পারে। তবে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই কেউ যদি অ্যাব্রোড যায় এবং সেই ক্ষেত্রে যদি তারা 1 মাস থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে ইউনিভার্সাল ক্রেডিট যেটা আছে সেটা কিন্তু কন্টিনিউ হবে এবং সেই ক্ষেত্রে তাদেরকে যারা ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছে তাদেরকে যেটা করতে হবে সেটা মূলত তারা 1 মাসের জন্য এলিজিবল হবে এই ইউনিভার্সাল ক্রেডিট যদি তারা অ্যাব্রোড যায় এবং তাদের যে এলিজিবিলিটি আছে সেটা রিমেন থাকবে এবং তাদেরকে অবশ্যই তাদের যে ওয়ার্ক কোচ আছে তাদেরকে জানিয়ে যেতে হবে যে তারা অ্যাব্রোড যাচ্ছে এবং আমি যেটা বলছি যে 1 মাসের জন্য যদি হয় তাহলে কিন্তু তাদের ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু কন্টিনিউ করবে। আর কেউ যদি পার্মানেন্টলি যদি অ্যাব্রোডে মুভ করে তাহলে কিন্তু তাদের ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু নট ইন্টাইটেল, তারা এটা পাবে না। আর যারা অ্যাব্রোডে থাকে তারাও কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটের অ্যাপ্লিকেশন তারা করতে পারবে না। তবে কিছু কিছু ইনস্ট্যান্স আছে যেসব ইনস্ট্যান্সে মূলত কেউ যদি ইউনিভার্সাল ক্রেডিট পেয়ে থাকে এবং 6 মাস যদি তারা ম্যাক্সিমাম আপ টু 6 মান্থ তারা মূলত যদি অ্যাব্রোডে থাকে তাহলে কিন্তু তাদের ইউনিভার্সাল ক্রেডিট কন্টিনিউ করবে। সেই সিচুয়েশনগুলো হচ্ছে নাম্বার 1, যদি কেউ মেডিকেল ট্রিটমেন্টে যায় 6 মাসের জন্য তাদের ইউনিভার্সাল ক্রেডিটটা কন্টিনিউ করবে এবং কেউ যদি অ্যাব্রোডে যায় এবং সেটার কারণ যদি হয় যে তাদের যে মেডিকেল প্রফেশনাল যদি তাদেরকে অ্যাপ্রুভ করে যাওয়ার জন্যে সেই ক্ষেত্রে কিন্তু তারা 6 মাস মতো থাকতে পারবে এবং তাদের ইউনিভার্সাল ক্রেডিট কন্টিনিউ করবে। থার্ড যেটা হচ্ছে সেক্ষেত্রে যদি কোনো পার্টনার কিংবা চিলড্রেন যদি কোনো মেডিকেল ট্রিটমেন্টের জন্য যায় এবং সেক্ষেত্রে যে অ্যাপ্রুভ যদি হয় কোনো মেডিকেল প্রফেশনাল দ্বারা সেক্ষেত্রেও কিন্তু তাদের এই ইউনিভার্সাল ক্রেডিটটা কন্টিনিউ করবে। পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট ক্ষেত্রেও মূলত ডিপার্টমেন্ট ফর পেনশন ওয়ার্ক অ্যান্ড পেনশন ওয়ার্নিং দিয়েছে যে তারা যদি প্ল্যানিং করে এই অ্যাব্রোড যাওয়ার জন্যে মোর দেন 4 উইকস অ্যাট এ টাইম তাহলে তারাও কিন্তু অবশ্যই এই ইউনিভার্সাল ক্রেডিটকে এই ডিপার্টমেন্ট ফর পেনশন ওয়ার্ক অ্যান্ড পেনশনকে কিন্তু জানাতে হবে। তো কি কি মানে কি কি ইনফরমেশনগুলো মূলত তাদেরকে জানাতে হবে তার ভিতর প্রথম যেটা হচ্ছে যে কোন ডেটে মূলত এই ক্লেমেন্ট যাবে সেই ডেটটা দিতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে যে কত দিনের জন্য তারা যাচ্ছে, হাউ লং। আর থার্ড যেটা হচ্ছে যে এই প্ল্যানিংটা মূলত আউট অফ কান্ট্রি হতে হবে এবং ফোর্থ যেটা হচ্ছে যে তারা হুইচ কান্ট্রি তারা যাচ্ছে এবং কেন তারা যাচ্ছে এই ইনফরমেশনগুলো কিন্তু তাদেরকে অবশ্যই এই ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনকে জানাতে হবে এবং পিআইপির যে ডিসিশন লেটার মূলত ডিটেলস যেগুলো দেওয়া হয়েছে হাউ অ্যান্ড হোয়েন দ্য ক্লেমেন্ট নিডস টু টেল ডিডাব্লিউপি অ্যাবাউট এনি চেঞ্জেস ইন দেয়ার সার্কামস্টেন্স, এটা কিন্তু পিআইপির যে ডিসিশন লেটার আছে সেখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে কখন এই যারা পিআইপি পাচ্ছে তাদেরকে মূলত এই ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনকে জানিয়ে যেতে হবে। তো এটা থেকে মূলত এটাই ক্লিয়ার হচ্ছে যে কেউ যদি
1 মাসের বেশি যদি ইউকের বাইরে থাকে তারা অবশ্যই কিন্তু এই ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনকে জানিয়ে যেতে হবে, এবং সেখানে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 0800-121-4433। এই নাম্বারে আপনারা মূলত রিপোর্ট করবেন, এবং যদি আপনারা ফেল করেন রিপোর্ট করতে, সেক্ষেত্রে আপনাদের ইউনিভার্সাল ক্রেডিট কিংবা পিআইপি এটা পজ হতে পারে কিংবা স্টপ হয়ে যেতে পারে। ধন্যবাদ।